যতগুলো গরু আমরা দেখেছি তার থেকে সবথেকে বড় গরু এটা। দর্শক, কুরবানি ঈদ আসলেই বিভিন্ন নামে, বিভিন্ন দামে এবং বিভিন্ন আকারে পশুর প্রকাশ পায়, আর এর ব্যত্যয় ঘটেনি ঝিনাইদহে। তবে আমি আজকে যে গরুটির পাশে দাঁড়িয়ে আছি এটি ঝিনাইদহ সদরের যে পৌরসভা আছে, পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের শিকারপুর মণ্ডলপাড়া। আর এই গরুটি আসলে আমি মন্তব্য করব না, বা গরুটির মালিক যিনি আছেন তিনিও মন্তব্য করবেন না। এই গরুটি স্বয়ং ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সার্টিফিকেট প্রাপ্ত ঝিনাইদহ জেলার সবথেকে বড় গরু। এই গরুটির লম্বায় যেমন 10 ফিটের মতো উঁচু লম্বা, তেমনি 6 ফিটের উপরে। তবে দামটা খুবই কম। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো গরুর মালিকের সাথে, আমাদের সাথে থাকুন। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে গরুটার সর্বপ্রথম একটু নামটা জানতে চাই। গরুর নামটা সোনা বাবু। আচ্ছা, এই গরুটি আপনি কতদিন ধরে লালন পালন করছেন? গরুটা 3.5 বছর ধরে লালন পালন করছি। আচ্ছা, লালন পালনের একটু বিস্তারিত জানতে চাই। লালন পালন করছি, ওকে হচ্ছে আপনার হচ্ছে দেশীয় পদ্ধতিতে খাবার দিছি। আপনার হচ্ছে গমের ভুসি, বিশেষ করে ছোলার ভুসি আর হচ্ছে ভুট্টা, এগুলোকে মাড়াই করে ওকে দেওয়া হয়। এই খাবারই ও খায়। আর কাঁচা ঘাস, আমাদের ক্ষেতের কাঁচা ঘাস ওকে দেওয়া হয়। আচ্ছা, আমরা শুনলাম প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সবথেকে বড় গরু সিলেক্ট করেছে, এটা কি ঠিক? জি, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমার গরু ঝিনাইদহ জেলা পর্যায়ে, পৌর পর্যায়ে আমার গরু সবচেয়ে বড় গরু হিসেবে তারা সিলেক্ট করেছে। তারা ভিজিটে আসছিল, তারা সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করছে, তাদের দিক নির্দেশনায় আমাদের এই গরুটাই লালন পালন করছি। আচ্ছা, এখন কুরবানি ঈদ উপলক্ষে আপনি শুনলাম বিক্রয় করবেন, কেমন দামে বিক্রয় করবেন এবং কি প্রত্যাশা আছে গরুটি নিয়ে? কুরবানির ঈদের জন্য আমার এই সোনাবাবু গরুটি আমি প্রস্তুত করেছি। তো কুরবানির ঈদে এই গরুটি আমি বিক্রি করব। যেহেতু আমার এটা বাড়ির গাভীর গরু, সেহেতু আমি এর দাম বেশি চাচ্ছি না। এর দামটা আমি 10 লক্ষ টাকা নির্ধারণ করেছি। চাইলে বেশি ছাড়তে পারতাম, কিন্তু আমি না, আমার অত নেই। আমার যেহেতু গাভীর গরু, সেহেতু এর দাম আমি কম চাইতেছি। আর আমার যে গরুটি খুবই আদরের, আমার সন্তানদের যেমন আদর দিয়ে মানুষ করি, তবু এই ক্ষেত্রে গরুটি তার চেয়েও বেশি আমি আদর করি। বেশিরভাগ সময় আমি এই গরুটিকে ওর সময় বেশি দিই। আমার সন্তানের প্রতি সময়টা আসলে কম দেওয়া হয়, কারণ ওর প্রতি রাত 2টা 3টা এরকম নজরদারি করতে হয়। সব সময় ওকে খাবার দাবার, গোসল, এদিকে আমার লক্ষ্য রাখতে থেকে আমি গরুটাকে পরিচর্যা করি। আর আমার পাশাপাশি আমার স্বামীও, আমার সন্তানরাও দেখে, কিন্তু আমারই সময় দিতে হয় সব সময়। তো গরুটিকে আমি বিক্রি করব। গরুটি আপনারা আসেন, সরজমিনে এসে গরুটি দেখেন। আমার একটা ইচ্ছা আছে, আমার যখন গরুটা আমি প্রস্তুত করেছি, আমার ইচ্ছা আছে যে আমি সংসদ সদস্য 2 আসন, ওনারা আছে মেয়র এবং MP 2, অনেক গরু প্রতি বছর কুরবানি দিয়ে থাকে। ওনারা খুব দানশীল, দানবীর। ওনারা 500-600 গরু পশু কুরবানি দিয়ে থাকে। তো আমার খুবই ইচ্ছা যে আমার এই গরুটি ওনারা নিলে আমি খুবই উপকৃত হব। আমার মনের ইচ্ছা যে ওনাদেরকে এই গরুটা আমি দিতে চাই। এক্ষেত্রে আরও অন্যরাও আছে, গরুটা নিলে নিতে পারেন। তবে আমার মনের ইচ্ছা যে তাদেরকে এই গরুটা আমি দিব। যেহেতু আমার ঝিনাইদহ জেলা পর্যায়ে, পৌর পর্যায়ে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই গরুটাকে ফার্স্ট হিসেবে ওনারা সিলেক্ট করেছে এবং আমাদের সার্টিফিকেট দিয়েছে। সংসদ সদস্য উনি আমার গরুটাকে নিলে আমি খুবই খুশি হব। আমার মনের এটা আসলে কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে আমার খুবই ইচ্ছা। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে ঝিনাইদহের সবথেকে বড় গরু, এটা বলতে বাধা নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন উঁচু লম্বা যেমন, এবং হাইটে যে সাইজটা আছে সেই সাইজও কিন্তু এখনও পর্যন্ত যতগুলো গরু আমরা দেখেছি তার থেকে সবথেকে বড় গরু এটা। তবে একটি মজার বিষয় হচ্ছে, আমরা এই পর্যন্ত যতগুলো গরু দেখিয়েছি তার থেকে সবথেকে কম দাম কিন্তু এই গরুটি, তারা মাত্র 10 লক্ষ টাকা নির্ধারণ করেছেন। তবে যিনি এটি সন্তানের মতো লালন পালন করেছেন, তার একটাই দাবি, ঝিনাইদহ 2 আসনের যিনি সংসদ সদস্য আছেন নাসের শাহরিয়ার জাহেদি মহুল, তিনি যদি এই গরুটি ক্রয় করেন তিনি অনেক খুশি হবেন। কারণ ওনারা প্রতি বছরই প্রায় 4 থেকে 500 গরু কুরবানি করে থাকেন বিভিন্ন মানুষের দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি এই গরুটা তিনি ক্রয় করেন, সেক্ষেত্রে উনি অনেক খুশি হবেন।
তো গরুটার দাম কিন্তু একেবারে আহামরি কিছু না, মাত্র 10 লক্ষ টাকা, যেটা আসলে বিশ্বাস করার মতো না। অনেকে হয়তো বিভিন্ন অফার দিচ্ছেন, একটি গরুর সাথে আরেকটি গরু ফ্রি দিচ্ছেন, বিভিন্ন অফার দিচ্ছেন, বিভিন্ন কিছু ফ্রি দিচ্ছেন, তবে এই গরুটির ক্ষেত্রে একেবারে ভিন্ন। তার একটাই দাবি, তিনি এই গরুটি বিক্রয় করে দিবেন, সেটি হচ্ছে খুবই স্বল্প মূল্যে। এতক্ষণ সাথে ছিলাম আমি মফিজুল ইসলাম, ক্যামেরায় ছিল হৃদয় রহমান।